ধরেন রাস্তায় একটা মাস্ক পরা লোক আপনাকে বলল, ভাই এই ঠিকানাটা আমাকে বলে দেবেন। কাগজটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার অদ্ভুত লাগতে শুরু হলো। 2 থেকে 3 ঘন্টা পরে যখন জ্ঞান ফিরলো, তখন দেখলেন আপনার সবকিছুই খোয়া গেছে। এটা কোনো ছিনতাই নয়, আপনি নিজে থেকেই আপনার সবকিছু তাকে দিয়ে দিয়েছেন। শুনে অবাক মনে হচ্ছে, অবাক হওয়ারই কথা। এমন ঘটনা কিন্তু এখন প্রায়শই দেখা যাচ্ছে দেশ জুড়ে, বিশেষ করে জনবহুল ঢাকাতে। বিস্ময়কর এই ঘটনার পেছনে আছে বিষাক্ত এক ড্রাগস, নাম স্কোপোলামিন, যাকে অনেকে রহস্য করে বলে ডেভিলস ব্রেথ। স্কোপোলামিন সাধারণত ধুতুরা গাছ থেকে তৈরি, যা রোগীর অপারেশনের আগে রোগীকে এনেস্থেশিয়া দিতে বা পার্কিনসন রোগের চিকিৎসায় ব্যবহার হতো। কিন্তু এর বিপজ্জনক দিক হলো ভুক্তভোগী নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ফলে যে যা বলে সেটাই করে ফেলে। ঠিক এই ঘটনাগুলাই কিন্তু এখন ঘটছে রাস্তাঘাটে, এমনকি বাড়িতে চুরিও করা হচ্ছে এই ড্রাগসের ব্যবহার করে। এই ড্রাগসটি পাউডার এবং তরল দুইভাবেই কিন্তু পাওয়া যায়। পাউডার নিঃশ্বাসে গেলে এর প্রভাব কয়েক ঘন্টা থাকে, আর তরল হিসেবে শরীরে মিশলে একদিন পর্যন্ত তার প্রভাব থাকে। এ সময় ভুক্তভোগীর আর কিছুই বোঝার ক্ষমতা থাকে না। পরিচিতকে অপরিচিতকে এটা তখন সে বুঝতে পারে না, তাই তখন তাকে দিয়ে যা ইচ্ছা করানো সম্ভব হয়। স্কোপোলামিনের ইতিহাস অনেক পুরনো। প্রাচীন ইনকা সভ্যতার সময় এটি বিভিন্ন ধর্মীয় রীতিতে ব্যবহার হতো, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি ট্রুথ সিরাম বা সত্য বলানোর ঔষধ হিসেবে ব্যবহার করা হতো, কারণ মানুষ এই ড্রাগসের ফলে মিথ্যা বলতে পারত না। ডাক্তার রবার্ট আর্নেস্ট হাউস প্রথম অপরাধ শনাক্তকরণের জন্য এই ড্রাগসের ব্যবহার করে থাকেন। তবে পরে দেখা যায় এই ড্রাগসের ফলে ব্যক্তিরা মুখ খুললেও তাদের সব তথ্য সবসময় সঠিক হয় না। ওষুধটি বিভ্রান্তি, স্মৃতিভ্রম সহ মিথ্যা তথ্যের কারণ হয়ে দাঁড়াচ্ছিল। 20 শতকের মাঝামাঝি সময়ে এটি কলম্বিয়ার বোগোতা শহরের সন্ত্রাসীদের হাতে চলে যায়। তারা এটি ব্যাপকভাবে ব্যবহার শুরু করে, যা এখন এটি দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এমনকি এশিয়ার বেশ কিছু দেশেও ছড়িয়ে পড়েছে। ঠিক এমনটাই কিন্তু এখন বাংলাদেশেও দেখা দিচ্ছে। কোনো জোরাজুরি ছাড়াই আপনি নিজেই আপনার সবকিছু দিয়ে দিচ্ছেন তাদের হাতে। তাই সবাইকে বলবো, সাবধান থাকবেন, চোখ কান সবসময় খোলা রাখবেন। ধন্যবাদ।